নমস্কার বন্ধুরা, সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজকে সকাল সকাল বাজার সেরে নিয়েছি। বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছি। লাউ শাক, লাউ, আজকে সব লাউয়েরই সব করব। লাউটা রাঁধবো না আজকে, লাউয়ের ডগা করব আর লাউয়ের পাতা একটা ভালো রেসিপি করে দেখাচ্ছি তোমাদের। আমাদের খুব ভালো লাগে খেতে। তো লাউ পাতাগুলো, কচি পাতাগুলো আগে আমি ছিঁড়ে নিই। লাউ পাতা বাটা করব, দারুণ লাগে, দারুণ। কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি আমি জানি না, তবে যারা না খেয়েছো তারা একবার খেয়ে দেখো, দারুণ লাগে। তো পাতাগুলো প্রথমে, কচি পাতাগুলো ছাড়িয়ে নিলাম। এই দেখো, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব, নিয়ে ওটা বাটবো। দারুণ লাগে খেতে লাউ পাতা বাটা। আর লাউয়ের ডগা খাবো। লাউয়ের তো কিছুই ফেলা যায় না, আগাও খাই, ডগাও খাই, সবই খাই। তো এই দেখো, পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। রান্নাঘরে চলে এসেছি আমি। তো প্রথমে এটা ভাপিয়ে নেব। করে একটু জল দিয়ে নিয়েছি আর হালকা একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিলাম একটা কারণ আছে, কারণ পাতাতে অনেক রকম পোকামাকড় ঘুরতে থাকে, তো সেটাই কোনো রকম জীবাণু থেকে থাকলে সেটা কেটে যাবে, এই কারণেই হলুদটা আমি দিই। তো পাতাগুলো সব দিয়ে আমি একটু ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেব গরম জলে। এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে। দিয়ে ভালো করে তুলে নেব, দিয়ে জল ঝরিয়ে তারপরে শিলপাটাতে বাটলে ভালো হয়। আমি শিলপাটাতে আর বাটি না, আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই দেখো, ভালোভাবে একদম নরম হয়ে গেছে। এখন তুলে নেব, ঝুড়িতে তুলে নেব, জলটা পুরো ঝরে যাবে।
চলো, পাতাগুলো সব তুলে নিয়েছি। এখন কড়াইয়ের জলটা ফেলে দিয়ে আমি লাউ শাকটা আগে রান্না করে নিই, আর লাউ পাতার জলটা ঝরতে থাকুক ভালো করে। তো কড়াইয়ের জলটা ফেলে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম। এই দেখো, লাউ শাকটা খুব ভালো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর একটুখানি সব রকম সবজি একটু দিয়েছি, একটু আলু, একটু বেগুন, একটু পটল, তাহলে শাকটা মিশবে ভালো। লাউ শাক তো একটু ছাড়া ছাড়া থাকে, ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। ডাল দিয়ে আজকে করব না, আজকে শাকই রান্না করব। কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম একটা। লাউ শাক দিয়ে দিলাম, ব্যাস নেড়ে চেড়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, ঢেকে দেবো, আর হওয়ার অপেক্ষা শুধু। কত সহজেই হয়ে যায়। তো আজকের মতো এই লাউয়ের ডগা আর লাউ পাতা বাটা দুটোই দেখালাম তোমাদের করে। লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর ঢেকে দেবো, ঢেকে দিলে সিদ্ধ হয়ে গেলে বেশ মাখা মাখা হয়ে যাবে, তাহলেই রেডি। তারপরে লাউ পাতাটা বেটে নিয়ে একটু কড়াইয়ে নেড়ে নেব। কি চমৎকার দুটো রান্না, কত কম সময়ে হয়ে যাবে, নির্ঝঞ্ঝাট, খেতেও ভালো, আর খেয়ে সুস্থও থাকা যাবে। শাক হয়ে এসেছে, একদম মজে গেছে। লাউ পাতাটা এখন বেটে নেব। এতে দিয়ে দেব, এ দেখো কতগুলো পাকা লঙ্কা আর রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিলাম, আর লাউ পাতা বাটাটা ছেড়ে দিলাম, জাস্ট একটু নেড়ে নেব। ব্যাস, অসাধারণ একটা রেসিপি, খেতে এত ভালো লাগে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এইটুকু লাউ বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দারুণ টেস্ট হয় এটা। যারা খেয়েছো তারা তো জানোই অবশ্যই, আর যারা না খেয়েছো তারা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো
এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।